আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ নৌবাহিনীর মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে। তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনীর মাঠে যাবা তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ লিখিত পরীক্ষা যাওয়ার আগে প্রাথমিক বাছাইয়ে তোমার কাগজপত্রগুলোই প্রথমে চেক করা হবে। যদি কোনো প্রকার কাগজপত্র না থাকে, কোনো একটা কাগজপত্র মিস্টেক থাকে, সেক্ষেত্রে তুমি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো চলো একে একে আমরা এখন জেনে নেই কী কী কাগজপত্র নিতে হবে। তার আগে বলে নিচ্ছি, প্রধানস একাডেমি ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। ১. এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র নিয়ে যেতে হবে। এখানে বলা হয়েছে তোমার এসএসসি পাসের যদি সার্টিফিকেট না থাকে, মূল সার্টিফিকেট না আসে, সেক্ষেত্রে বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র নিয়ে যেতে হবে। দ্বিতীয়, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবেন তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি, মানে প্রথম শ্রেণীর গ্রাজুয়েট অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলেও চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে বনজা শেরেবাংলা লালুয়া কলাপাড়া পটুয়াখালী প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। লিখিত পরীক্ষা, শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা, ভাইভা পরীক্ষা, সবগুলো পরীক্ষায় যখন তুমি টিকে চূড়ান্তভাবে সিলেক্টেড হবা বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রশিক্ষণের জন্য যাবা, অবশ্যই তোমাকে মূল কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে। তখন কিন্তু সত্যায়িত ফটোকপিগুলো কাজে লাগবে না। তো সেক্ষেত্রে তোমাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় সত্যায়িত ফটোকপিগুলো কাজে লাগবে, এই কাগজপত্রগুলোর। আর যখন টিকে যাবা তখন মূল কপিগুলো নিয়ে যেতে হবে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থী ভর্তি করা যাবে। এখানে যেটা বলা হয়েছে, তোমরা অনেকে এসএসসি পাস করে ফেলেছো, এটা কিন্তু মূলত এসএসসি পাসের সার্কুলার। সেক্ষেত্রে এখানে এসএসসির পরেই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। যারা এখন এসএসসি পাস করে ফেলেছে, অনার্সে পড়তেছে, তারা যদি এখানে টিকে যায় সেক্ষেত্রে তারাও এখানে ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নাই। তবে ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে। তবে তারা এই সনদের জন্য বা এই অধিক শিক্ষাগত যোগ্যতার জন্য কোনো সুযোগ সুবিধা এখানে পাবে না। তুমি যদি এসএসসি পাস করো কিংবা অনার্সে পড়ো, সেক্ষেত্রে তোমার সেই সনদপত্রগুলো এখানে শো করাবা। সেক্ষেত্রে পরবর্তীতে তুমি এখানে যদিও বলা হয়েছে কোনো প্রকার সুবিধা বা বেনিফিট পাবা না, পরবর্তীতে এটা তোমার কাজে লাগতে পারে। তারপর হচ্ছে তৃতীয়, অষ্টম শ্রেণী পাশের শিক্ষার্থী স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। যারা অষ্টম শ্রেণীর পাশের প্রার্থী আছো তারা স্কুল থেকে পাশকৃত সনদপত্র এবং পরীক্ষার মার্কশিট নিয়ে আসতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এর জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র। স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ব্যবস্থাপনার উল্লেখ থাকতে হবে। এখানে যেটা বলা হয়েছে জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র, এটা কিন্তু তোমার ইউনিয়ন পরিষদে গেলেই তুমি পেয়ে যাবা, ইউনিয়ন বা পৌরসভায় গেলেই তুমি এটা নিয়ে নিতে পারবা। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র। এখানে প্রথম শ্রেণীর গ্রাজুয়েট অফিসার, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে। এখানে যেটা বলা হয়েছে এই কাগজপত্রগুলো অবশ্যই নিতে হবে। অভিভাবকের সম্মতিপত্র নিতে হবে। অভিভাবকের সম্মতিপত্রটাও তুমি ইউনিয়ন পরিষদে পেয়ে যাবা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। কিন্তু অবশ্যই এটা তুমি চাইলে কিন্তু যে কোনো কম্পিউটার দোকান থেকে বের করতে পারবা, তবে এটা কিন্তু কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। তোমাকে অবশ্যই রুলসগুলো মানতে হবে। ছবি, সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি ল্যাব প্রিন্ট নিতে হবে। অবশ্যই ছবিগুলো ল্যাব প্রিন্ট নিতে হবে। প্রথম শ্রেণীর গ্রাজুয়েট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। ছবিগুলো কিন্তু প্রথম শ্রেণীর গ্রাজুয়েট অফিসার দ্বারা সত্যায়িত হতে হবে। তারপর যেটা বলা হয়েছে, চাকরিরত প্রার্থীগণদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। ধরো তুমি অলরেডি কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে জব করো কিংবা কোনো একটা প্রতিষ্ঠানে জব করতেছো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সেখানকার কর্তৃপক্ষের ছাড়পত্র আনতেই হবে।
সেটা জমা দিতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর মাঠে যেতে হলে তোমাকে অবশ্যই এই কাগজপত্রগুলা তোমাকে এখনই কাছে রাখতে হবে এবং এখনই এগুলা নিয়ে নিতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর মাঠে যেতে হলে অবশ্যই এটার গুরুত্ব অনেক বেশি। আর যারা মাঠে যাবা প্রস্তুতি নিয়ে মাঠে যাও। আমাদের প্রধানস একাডেমির আপডেট পিডিএফ ফাইল এবং আপডেট কোশ্চেনগুলো নিয়ে তুমি পড়াশোনা করতে পারো। আমরা ইউটিউবে ভিডিও দিয়ে থাকি, পাশাপাশি আমাদের প্রধানস একাডেমির সাজেশনগুলো দিয়ে থাকি, যেগুলো তোমাদের অনেক কাজে দিবে। এর বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতে আমাদের এখান থেকে অনেক সফলতা আসছে। তোমরা যারা চাচ্ছ আমাদের এই সাজেশনগুলো নিতে, তারা চাইলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারো, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।